প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার তোমাদেরকে একটা নতুন ক্লাসে আমি আবার আসলাম। তোমাদেরকে স্বাগতম তোমাদের লার্ন উইথ তানজিম স্যার চ্যানেলটির জন্য। আজকে আমরা যেটা পড়াবো চার্লসের সূত্র। তোমরা যারা গত ক্লাসে বয়েলের সূত্র করতে পারোনি, তোমরা আই বাটনে ক্লিক করে বয়েলের সূত্রটা তোমরা ওইখান থেকে কালেক্ট করে নিতে পারো। তাছাড়া ডিসক্রিপশন লিঙ্কে তোমাদের দিয়ে দেওয়া আছে সবগুলো আমার ভিডিওর লিঙ্কগুলো। তা আজকে পড়াবো হচ্ছে আমরা মূলত চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে স্থির চাপে। বয়েলের সূত্র কিন্তু বলা হচ্ছিল স্থির তাপমাত্রায়। তা চার্লসের সূত্রটা প্রযোজ্য হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন। নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন, সেই গ্যাসের আয়তনকে আমরা ধরে নিলাম ভিটি। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম ভি নট। ভি নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন, আর ভিটি মানে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন। 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে, অর্থাৎ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 1 ডিগ্রির জন্য 1, 2 ডিগ্রির জন্য এখানে 2 বসাইতে হবে, অর্থাৎ এরকম ভাবে আমরা টি ডিগ্রি সেলসিয়াসের জন্য টি ধরে নিলাম, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। আবার আমরা এখানে কার সাপেক্ষে বাড়বে বা কমবে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমাদের সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে আমাদের বাড়বে বা কমবে। তা আমাদের এখানে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ধরে নিলাম গ্যাসের আয়তন হচ্ছে T1, গ্যাসের আয়তন হচ্ছে V1 = V0 প্লাস T1 273 দেন V0, এটা আমরা ধরে নিলাম। এবং এখান থেকে আমরা আরেকটু সমীকরণ প্রতিপাদন করে নিতে পারবো। V1 V0টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 273 প্লাস T1 দেন 273, তাহলে V0 273 প্লাস T1, এই পুরাটাকে যদি যোগ করো একটা টেম্পারেচারের মান পাবা, যেটাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল T1। এটা গেল হচ্ছে আমাদের V1 এর মান। সেম টু সেম আমরা যদি V2 এর ক্ষেত্রে বের করার চেষ্টা করি, আমরা যদি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে যদি বের করার চেষ্টা করি, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে V2 দেন আমাদের একইভাবে V0 প্লাস V0 বাই 273 দেন T2, অর্থাৎ আমরা যদি V0টাকে কমন নেই তাহলে 273 প্লাস T2 দেন 273, তাহলে V2 = V0 T2 ডিভাইডেড বাই 273। এই গেল হচ্ছে আমাদের V1 এবং V2 এর মান। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আমি আসলে তোমাদেরকে একটা সূত্রের প্রতিপাদন রূপ দেখাচ্ছি, এবং তোমাদেরকে এটা বলে রাখা ভালো, কেমিস্ট্রিতে কিন্তু প্রতিপাদন আসে, যদিও ফিজিক্সে আসে না, কিন্তু বিগত 5 বছরে একাধিক টাইম আমি যদি তোমাদেরকে বলি তাহলে একাধিক টাইম প্রতিপাদন আসছে। ফিজিক্সে নাও আসতে পারে, বাট আমাদের কেমিস্ট্রিতে আসতে পারে। আচ্ছা, তাহলে এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি একের সাথে যদি 2 কে ভাগ করে দেই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম: V1/V2 = V0 T1 by 273 দেন V0 T2 by 273। এটা গেল আমাদের একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তাই এখানে V0 কাটাকাটি যাচ্ছে, তাহলে T1 by 273 into 273 divided by T2, তাহলে 273 কাটাকাটি গেল T1 T2। তাহলে আমরা যদি V1/V2 = T1 by T2 যদি ধরি, এবং এরপরে V1/T1 = V2/T2, তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে
ভি বাই টি এবং এখানেও ভি বাই টি, এদের ধ্রুবকের মানটা হচ্ছে সমান, অর্থাৎ এখানে ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে একটা ধ্রুবক হবে। এবং তোমাদেরকে বলে রাখি তাহলে ভি ইকুয়াল টু কে টি, এবং অতএব ভি সমানুপাতিক টি, তার মানে কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উক্ত গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা কিন্তু আমাদের সেই চার্লসের সূত্রের আরেকটা প্রতিপাদন রূপ আমরা দেখতে পাচ্ছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উক্ত গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তা আমরা এই জিনিসটা খুব ভালো করে একটু পড়বো, এবং চার্লসের সূত্রও কিন্তু ঠিক বয়েলের সূত্রের মতো কিছু গ্রাফ আছে, যে গ্রাফগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। এবং সেই গ্রাফগুলো কেমন, আমি একটা গ্রাফ দিয়ে তোমাদেরকে ব্যাপারটাকে একটু মেজারমেন্ট করে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম, দুইটা ইকুয়েশন ছিল। একটা ইকুয়েশন কিন্তু ছিল ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273, এটা ছিল একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন ছিল ভি ইকুয়াল টু কে টি। আগে আমরা এই ইকুয়েশনটা নিয়ে একটু আলোচনা করি। ভি ইকুয়াল টু কে টি, তার মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমাদের এম দেন এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে কি মূল বিন্দুগামী সমীকরণ। তার মানে আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, আমাদের এটা হচ্ছে y এক্সিস, এটা হচ্ছে x এক্সিস, তার মানে এটা হচ্ছে v, এটা হচ্ছে t, তার মানে এটা গেল হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার আসো এই সমীকরণটা নিয়ে আমাদের কাজ করার আছে কিন্তু অনেক কিছু। কারণ তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই দেই, এটাকে কিন্তু এভাবে লেখা যায় vt ইকুয়াল টু আমাদের t v নট বাই 273 প্লাস v নট, এটাকে আমরা বলতে পারি y, এটাকে আমরা বলতে পারি x, বাট এইটাকে আমরা বলতে পারি m, অর্থাৎ mx, এটাকে m, এটাকে x, দেন c, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c। তার মানে y ইকুয়াল টু mx প্লাস c এর লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করি, তাহলে কিন্তু লেখচিত্রটা হবে এরকম, ঠিক এরকম হবে, যেখানে ঢাল হচ্ছে v নট বাই 273, এবং তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এখানে হচ্ছে y এক্সিস বরাবর থাকবে হচ্ছে vt, আর x এক্সিস বরাবর থাকে হচ্ছে আমাদের t। তবে মনে রাখবা আমাদের এই সূত্রটা কিন্তু ওই চার্লসের মেইন সূত্রের মধ্যে কিন্তু লিখে দেওয়া ছিল প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই চিত্রটা কিন্তু আমাদের সেলসিয়াসের জন্য প্রযোজ্য, মাইন্ডেড। এটা নিয়ে আমাদের একটু পরেই আমরা বিশদভাবে কাজ করব। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কেন। আমি তোমাদের প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কেন। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কেন। ভেরি সিম্পলি কথা, আমরা জানি আমাদের মানটা হচ্ছে, সূত্রটা হচ্ছে vt ইকুয়াল টু v নট প্লাস v নট t বাই 273। আমরা খুব সিম্পলি জানবো, বেশি কিছু না। তোমরা আমাকে বলতে পারো t এর এখানে কি মান বসানো হলে vt এর মান শূন্য হবে। আমি আবারও বলছি, vt এর মান শূন্য হবে t এর মান কি বসানো হলে। ভালো করে বুঝে নাও, t এর মান কি বসানো হলে vt এর মান শূন্য হবে। অনেকে বলতে পারো যে স্যার t এর মান 273 বসায় দেন, 273 কাটাকাটি হয়ে যায়, তাহলে v নট প্লাস v নট ইকুয়াল টু কি 2v নট, শূন্য তো হচ্ছে না। তার মানে আমরা এখানে কি বসাইলে হবে, মনে রাখবা t এর মান যদি আমরা -273 বসাই, -273, তাহলে দেখো এখানে কি আসতেছে, v নট 273 কাটাকাটি যায়, v নট মাইনাস v নট ইকুয়াল টু কি শূন্য।
তার মানে কিন্তু স্পষ্ট টি এর মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসানো হয়, ডিগ্রি সেলসিয়াস, এই সূত্র কিন্তু ডিগ্রি সেলসিয়াস আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম। তাহলে আমরা যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসাই তাহলে ভিটি এর মান কি আসবে? 0 আসবে। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তার মানে কোনো গ্যাসের আয়তন 0 হয় কেন? এই সমীকরণ দিয়ে তোমরা সহজে প্রতিপাদন করে দেখা দিতে পারো, এই কারণে এটা 0 হয়। তার মানে আমি তোমাদেরকে গ্রাফলি একটা চিত্র আঁকার চেষ্টা করি, গ্রাফলি, তাহলে বুঝতে পারবা। গ্রাফলি আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম। আমরা বলেছিলাম ভিটি ইকুয়াল টু v0/273, দেন আমাদের টি প্লাস v0 অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c, এই তো ছিল ব্যাপারটা। এবং পিকচারটা ছিল হচ্ছে আমরা বললাম এটা হচ্ছে ভিটি, এটা হচ্ছে টি। তার মানে চিত্র হচ্ছে এটা, যেখানে ঢাল হচ্ছে আমি তোমাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে v0/273, এই ছিল ঢাল। তাহলে আমরা বলতেছিলাম যে টি এর মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে গ্যাসের আয়তন 0 হবে। কেন হবে আমি তোমাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে এই তো ছিল চিত্র, এই ছিল রেখা, এটাকে তুমি যদি পিছে আনো তাহলে এই মানটা কিন্তু ছিল 0 ডিগ্রি সেলসিয়াসের মান। তাহলে এটাকে আমি যদি বাম দিকে নিয়ে যাই গ্রাফ অনুযায়ী এই মানটা কিন্তু মাইনাস হবে, এবং ঠিক এই মানটাই হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসের মান। এবং এই মানে কিন্তু তোমরা নিশ্চয়ই ম্যাথের ক্ষেত্রে শিখছো ভুজ এবং কোটি, এবং ভুজ এবং কোটির মধ্যে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা ভুজ হচ্ছে এটা টি আর কোটি কি ভি। আচ্ছা, খুব ভালো কথা মনে রাখবা, যখন আমরা এটা কিন্তু y এক্সিস আর এটা কি x এক্সিস, x এক্সিসের ক্ষেত্রে y এর মান কিন্তু 0 হয়। অর্থাৎ এখানকার আমি যদি তোমাকে বলি তুমি এই বিন্দুর স্থানাঙ্কের মান বলো, তাহলে এটা এই বিন্দুর স্থানাঙ্কের মান হচ্ছে -273 দেন 0। এখানে জিরোটা কার মান? জিরোটা হচ্ছে আয়তনের মান। হ্যাঁ, তা এইভাবে কিন্তু আমাদের চিত্রটাকে অঙ্কন করা হয়ে থাকে। মনে রাখবা এই গ্রাফটাকে আমি যে অঙ্কন করেছি এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ, বারবার বলে দিচ্ছি এটা কারণ আছে। তা আমরা একটু পরে আবার এখনই আমরা নিয়ে আসবো যে আমাদের সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য কি। যে যত কিছু চিত্র নিয়ে আমরা কাজ করতেছিলাম এই চিত্রগুলো কিন্তু সবই ছিল সেলসিয়াস স্কেল। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা বেশি বেশি করে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা চ্যানেলটা ভুলবা না। তা আমরা আবার চার্লসের সূত্র নিয়ে আলোচনায় আছি। এবং চার্লসের সূত্রের এটা একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। বিজ্ঞানী লর্ড কেলভিন উনি -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ডিগ্রি ধরে একটা নতুন স্কেল প্রণয়ন করেন বিজ্ঞানী লর্ড কেলভিন। তার নাম অনুসারে তিনি যে স্কেলটাকে প্রণয়ন করেন সেটাকে তার নাম অনুসারে বলা হয়ে থাকে ক্যালভিন স্কেল। আমি আবারও বলি, -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ডিগ্রি ধরে বিজ্ঞানী লর্ড কেলভিন একটি নতুন স্কেল প্রণয়ন করেন। এই স্কেলের নাম আবিষ্কারকের নাম অনুসারে ক্যালভিন স্কেল বলা হয়ে থাকে। তার মানে উনি কি বলছে? উনি বলছে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরে একটা নতুন স্কেল প্রণয়ন করছেন, সেটার নাম হচ্ছে 0 কেলভিন। তার মানে আমরা যদি এখন বলি যে বোথ সাইড তুমি আচ্ছা এই জিনিসটা একটু আগে একটু ঘুরিয়ে নাও, 0 কেলভিন দেন -273 ডিগ্রি সেলসিয়াস, এরপরে তুমি বোথ সাইড +273 করে দাও, অর্থাৎ +273 দেন -273 +273, তার মানে কি দাঁড়াচ্ছে 273 কেলভিন ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। এবার একটা কাজ করো, সেটা হচ্ছে বোথ সাইড টি দ্বারা যোগ করে দাও, অর্থাৎ আমরা একটা টেম্পারেচার যেটা কিন্তু আমরা টি ধরলাম, তাহলে 273 প্লাস টি দেন 0 প্লাস টি, তার মানে টি ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো? যদি টি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 273 প্লাস টি কেলভিন, অর্থাৎ আমরা যদি একটা টেম্পারেচার নেই সেই টেম্পারেচারটা যদি সেলসিয়াসে থাকে তাকে যদি আমরা কেলভিনে নিতে চাই তাহলে আমাকে 273 যোগ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আমি আবারও বলছি, যেমন ধরো হচ্ছে আমি তোমাকে বললাম 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু সেই 27 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে আনতে চাও সেই 27 ডিগ্রি সেলসিয়াসকে তোমাকে 273 এর সাথে যোগ করে দিতে হবে, তার মানে কত হবে 300 কেলভিন। আমি যদি বলি 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু তুমি যদি কেলভিনে নিতে চাও তাহলে সেটার সাথে 273 যোগ করে দিতে হবে, তার মানে কত হবে 298 কেলভিন।
আচ্ছা, এটা গেল আমাদের সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছুক্ষণ আগে তোমাদেরকে আরো একটা প্রশ্ন পড়ানো হয়েছিল, -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কেন? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস তোমাদের এর মধ্যে একটু জানিয়ে রাখা ভালো, আমি তোমাদেরকে জানাতে একটু ভুলে গেলাম। সেটা হচ্ছে এরকম, তোমরা যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে এরকম কিছু লেখচিত্র অঙ্কন করেছিলাম, ভিটি, দেন এটা টি°C ছিল, এটা ছিল ভিটি, এরকম কিছু লেখচিত্র ছিল। এই লেখচিত্রগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল সেটা হচ্ছে যে যদি আয়তন বনাম তাপমাত্রা যদি লেখচিত্র অঙ্কন করা হয়, আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্র যদি অঙ্কন করা হয়, তাহলে লেখচিত্রে কিছু রেখা পাওয়া যাবে। এই রেখাগুলোর নাম হচ্ছে আইসোবার। আইসোবার। আচ্ছা, আইসোবার মানে কি? আইসো মানে কি? একই। বার মানে কি? চাপ। তার মানে কি? একই চাপ। ওই যে বলেছিলাম যে চার্লসের সূত্রে প্রথমে লেখা ছিল কি? স্থির চাপে। তাই এটা মানে হচ্ছে আইসোবার মানে কি? স্থির চাপে, একই চাপে এই রেখাগুলো পাওয়া যাচ্ছে। এই জন্য এটা, এই রেখাগুলোর নাম হচ্ছে, যেটা কিনা আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্রে পাওয়া যায়, সেই রেখাগুলোর নাম হচ্ছে আমাদের আইসোবার। তা তোমাদের নেক্সট ক্লাসে আমরা আসলে চার্লসের সূত্রের অঙ্ক নিয়ে হাজির হব। অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, অঙ্কগুলো আসে, এবং আমি বলবো যে এই অঙ্কগুলো তোমরা একটু বেশি বেশি করে করতে হবে। যে অঙ্কগুলোর দিকে তোমাদের ফোকাস করতে হবে সেগুলো শেখানো হবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারটা বেশি করবা, কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা জানাবা, বেশি বেশি করে লাইক দাও, আর সাবস্ক্রাইব করে ক্লাসটাকে আরো প্রাণবন্ত করার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগছে সবাইকে। আর আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস চার্লসের সূত্রের অঙ্ক নিয়ে আমরা হাজির।